আর কি হরি বলার সময় পাবে, কোন ভরসা এমন ভাবে তুমি করছো কাল যাবো, হায় হায় করছো কাল যাবো। হরে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস এই বিশ্বাসের বাইরে গিয়ে ভিতরে না ঢুকলে আর এই মুখে হরি বলতে পারবে না। এই প্রাণটা থাকতে একবার দুই বাহু তুলে বলো প্রেমানন্দে হরি 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 একবারে বলো হরি এই বিশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস ওরে ও বুঝবো যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল, এই হরি নামের মধ্যে আছে সব, এই নাম যে ভব তারের সম্বল তা জানে সাধুগণ, জানে সাধুগণ। আমি পেছনে বসে কোথায় কি শোনা যায় কিনা? যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল, ভাই রে এই হরি নামের মধ্যে আছে সব, নাম যে ভব পারের সম্বল তা জানে সাধুগণ, হায় হায় গোসাই অমূল্য কয় হরি বল, অমূল্য হরি গোসাই অমূল্য কয় হরি বলে একবার বাড়ি ধরো, রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে, যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার, ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই গোসাই বাড়ির কবিগান অনেক দিনের অনুষ্ঠান, গোসাইয়ের প্রাণের টান বহু বৎসরই আমি দেই দর্শন। তার চরণে প্রণাম করে যাব আমি ভূমিকার ভিতরে। আমাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করে কল্পনা করেছে সবার সদন। দাঁড়ায় সভ্য সভাপাশ, সে নাম ধরেছে মুকুন্দ দাস। আপনারা শুনলেন সুধীজন। তারই কল্পনা মতে
আমি কৃষ্ণদাস কবিরাজ হব এই সভাতে, জোর হাতে আগে করি সেই মহাবৈষ্ণবের চরণবন্দন। হে কৃষ্ণদাস কবিরাজ গোসাই, তোমাকে তো জীবনে কখনো দেখি না, আমার তোমার কাছে রইল নিবেদন, তুমি কৃপা করে বসে আমার হৃদয় মন্দিরে এই অধরে কৃষ্ণ কথা করো আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকারের নামটি ছেড়ে কৃষ্ণদাস কবিরাজের ভূমিকা ধরে প্রশ্নের জবাবগুলো করব নিষ্কাশন। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু তুমি দাও সমাধান। শ্রী গৌরাঙ্গ ভগবান যেদিন বৃন্দাবনে যেতে চায়, গৌর যাবে বৃন্দাবনে, বলভদ্র ছিল সনে, উপনীত হলো গিয়ে ঝাড়িখণ্ড বনালয়, বর্তমান যেটাকে ঝাড়খণ্ড বলা হয়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বনে যেতে বলভদ্র আসে সাথে। বলভদ্র দেখে পথে ব্যাঘ্র আসে শায়িত অবস্থায়। যার নাম ব্যাঘ্র সে তো খুব উগ্র, সে যদি মনুষ্য মাংস পায় অন্তর দিয়ে দেখেন ভেবে সে কি আর ছেড়ে দেবে? মহাপ্রভু তো দুবাহু তুলে কৃষ্ণ গুণগান গায়। বলভদ্র করে মানা, প্রভু অগ্রসর হয়েও না, হলেই বাঘের থাবা মারবে তোমার গায়ে। আমার কাছে বলুন দেখি, মহাপ্রভুর কানে ওই সব ডাক যায় নাকি? দেহ মনপ্রাণ কৃষ্ণ পদে করে সমর্পণ, প্রেমানন্দে করছে হরিনাম সংকীর্তন। বলভদ্র ভাবে তাই আজকে আর রেহাই নাই, বাঘে আমাদের করিবে ভক্ষণ। ও চিন্তা করে মনের কাছে, বাড়ি আমার বউ ছেলে মেয়ে আছে, আমি মরতে যাবো কি কারণ? এই চিন্তা করে চিত্তপটে লাভ দিয়ে একটা গাছে উঠে ঘটনাটা করলো দর্শন। বলভদ্র দেখতে পায় মহাপ্রভু হরিনাম করে অগ্রসর হয়ে পথের পরে পা দিয়েছে বাঘের গায়ে। যখন মহাপ্রভুর পরশ পেল, ব্যাঘ্র তার উগ্রতা ভুলে গিয়েছিল। ব্যাঘ্র দুটো চরণ সামনে তুলে দিল, তার চোখ দিয়ে ধর করে জল বের হলো, সেও যেন প্রেমানন্দে হরিনাম গায়। দূরে ছিল পাগলা হাতি, বন্য হাতি, সেও এসে হলো ব্যাঘ্রের সাথী। আবার সিংহ একটা, তার হলো শান্তরতি। মহাপ্রভুর পরশ যখন পায়, কি বলবো কথা প্রসঙ্গে, হরিনাম করে শ্রী গৌরাঙ্গে। আজ সিংহ ব্যাঘ্র হস্তি সঙ্গে এবং কুরঙ্গ একত্রিত হয়ে তারা হরিনাম নৃত্য করে ওই বনালয়। সে এক মধুর দৃশ্য বটে, কার ভাগ্যেই বা দেখা ঘটে। বলভদ্র দেখেছিল, সঙ্গে ছিল বলে তাই। এখানে প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। সেদিন হরিনামের গুণে গহন বনে বন্য পশু হিংসা শূন্য হয়ে হরিনাম করে সর্বদাই। আজকে যারা হরিনাম করে নাচে না কেন, সেখানে একটা বিড়ালও আসবে, এইটা আমার জানবার বিষয়। বাবা একটা কথা শোন, যে মুখ দিয়ে হরিনামটা হবে সেই মুখখানাকে বিশুদ্ধ করতে হয় এবং মনটাকে শুদ্ধ করতে হয়। এখনো কাজ হয়, কে বলছে হয় না? সব সময় হয়। বলি সবার পুরো ভাগে নাম তো আছেই আছে, কিন্তু নামের মধ্যে বিশুদ্ধ প্রেম ভক্তি লাগে। এই প্রেম তো সহজ কথা নয়, বহু স্তর ভেদ করে তারপরে যায় বিশুদ্ধ প্রেমের বাজারে। মানুষ প্রেম প্রাপ্তির জন্য কৃষ্ণ সাধন করে, বহু জিনিস করতে হয় তাকে বর্জন। সর্বপ্রথম মুখ থেকে মিথ্যাকে বর্জন করতে হয়, সত্যকে আঁকড়ে ধরতে হয়। জয় রাধে। কারণ তিনি সত্য সনাতন, তিনি দিয়েছেন এই বদন। এই বদনে যদি মিথ্যা বাক্য উচ্চারিত হয়, অন্তরে করো ধারণা তোমার মুখের নামে কিন্তু ক্রিয়া হবে না।
আপনারা প্রশ্ন করতে পারেন আমায়, নামের যদি গুণ থাকে তাহলে মৃত্যুকের মুখে নাম নিলে কাজ হবে না কি কারণ? নামে তো কারণ। আপনারা যারা অগ্রগণ্য ভক্ত আছেন, ধন্য ধন্য, হয়তো কোনো একমা রন্ধন করলো মিষ্টি অন্ন, পায়েস যারে কয়, সে মনে মনে চিন্তা করে রাখবে একটা হাড়ির ভিতরে। হাড়ি আছে অন্ধকারে, গোপনে কেউ ফলি ডল রেখে গেছে হাড়ির তলায়। মিষ্টি অন্ন দিল ঢেলে, আর ফলি ডলের সঙ্গে মিষ্টি অন্ন গেল মিলিয়ে। ওই যদি খায় কেউ গিলে, মিষ্টি অন্ন তো ভালো, সঙ্গে যে ফলি ডল ছিল। জয় রাধে, কায়দা আছে, অত সোজা না। এত সুন্দর সুন্দর মিষ্টি অন্ন নষ্ট হলো ফলি ডল বিষের জন্য। মিথ্যা ফলি ডলের চাইতেও খারাপ। কিসের ফলি ডল? মিথ্যা হচ্ছে মরণ কল। মৃত্যুকের জায়গা কখনো ঈশ্বরের দরবারে হয় না কদাচন। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। ধরো আমার কথা, ধরো আগে সত্যকে জড়িয়ে ধরো। দ্বিতীয় কথা মন দিয়ে করিও শ্রবণ। আগে ঠিক করে বদন, তারপরে ঠিক করো নিজের মদন। কায়দা আছে বাবা। এদিক যাবা নারীর ধারে ঘন ঘন রাত্রি মরিয়ে, যার এক বিন্দু রক্ষা করলে পরে মহাশক্তি তার মধ্যে লুকায়। তুমি করবা বিন্দু নষ্ট আর ভজন করবা জগদীষ্ঠ, তাই কি কখনো হয়? এই জন্য সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই সাধুর কার্য, অন্যান্য যা বাহ্য। বাবা বুঝাচ্ছি তোমায়, অন্তরে দেখো ভেবে, এই দুটোকে তোমার রক্ষা করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন আমায়, তাহলে আপনি এত কথা বলছেন সবার বরাবরই আমরা নরনারী সংসার করি, তাহলে স্বামী স্ত্রী মিলন না হলে হয়? আরে স্বামী স্ত্রী মিলন হবে, সৃষ্টিও রক্ষা পাবে, কিন্তু সৃষ্টি ছাড়া ব্যভিচারে যে হয় হয় কামের যন্ত্রণায়। মানুষ থাকে কামের ঘরে, যা ইচ্ছা তাই করে। তাহলে পিতৃধন নষ্ট করার জন্যই কিন্তু তার প্রেম ভক্তি হয় না উদয়। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবে জস্তু সদেব নত মানস। আমার কথা শুনে নিও, দেহের মধ্যে আছে 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু আছে বর্তমান। জানেন যত নারী নরে এদের কন্ট্রোল যে করে তার নাম মন। এইটাই দর্শনের প্রমাণ। মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয় সেই ইন্দ্রিয় কর্মক্ষমতা পায়। 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয় বলে দিয়েছে পরিচয়। জ্ঞানেন্দ্রিয় কাকে বলে? যে 5টা ইন্দ্রিয়ের দ্বারায় এই ধরনীতে যা কিছু হয় সমস্ত রস আস্বাদন চলে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে চোখ আমাদের দর্শনানন্দ, তার যে শখ সেটা চোখ মিটায়, তাই না? যে অন্ধ, দুটো চোখ বন্ধ, সে কি দেখতে পারে কে সুন্দরী কে বান্দরী, মানুষ কেমন গরু কেমন দেখতে পারে, প্রকৃতি কেমন? তাহলে দর্শন আনন্দ থেকে বর্জিত সেজন, ব্রাত্য সেজন। দেখেছেন কি মূল্য চোখের? কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি, পাখির ডাক কি মানুষের বাক্য, কি ব্যাঘ্রের গর্জন, কি লতার গান নাকি মান্নার গান। যদি আপনার না থাকে কান,
বুঝতে পারবেন নরনারী কান বন্ধ, কানে কালা, কি জ্বালা। মাঝে মাঝে দুই একটা গল্প বলবো, দুই একটা মাঝে মাঝে বলবো। আপনারা কি বলেন, বলবো? হ্যাঁ, ওরে বাবা, ওই বুড়ি বলে বলেন উনি বেশি গরজ। কানে কালা হলে যে কি জ্বালা, এক সংসারের সব কয়জন কানে কালা, স্বামী কানে কালা, তার বউ কানে কালা, তার মা কানে কালা, তার বাবা কানে কালা, কি জ্বালা, কি জ্বালা। লোকটা যখন মাঠে হাল চাষ করতে গেছে, ওর কাছে হুকো খাবার জন্য বেশ একটা পাত্রে করে আগুন আছে, আগে নিয়ে যেত এগুলো, কেউ ওটাকে তাওয়া বলতো, এখন এখানে কি বলে আমি জানি না। লাঙলে দিয়েছে দুটো গরু জুড়ে, পাশের মাঠের থেকে একজন এসে জিজ্ঞেস করে, এ ভাই তোর ওই তাওয়ায় আগুন আছে, একটু হুকুও খাবো তাই আসছি তোর কাছে। ও তো কানে কালা, ও ডাক দিয়ে বলে ওর কাছে, আমার এই দুটো গরুর বাদিকের লাল গরুটা আমার শ্বশুর বাড়ির থেকে দান করেছে। আমি তাই শুনতে আসছি নাকি, আমি তামাক খাবো, আগুন চাই। চুপ, আমার কথায় বিশ্বাস নাই, আমি এখনই আমার বউকে ডেকে নিয়ে আসি। ও তো শোনে না, তুই দাঁড়ায় থাকে কেন, নড়বি না। ও হাতে একটা লাঠি নিয়ে দৌড়াইয়ে বাড়ি গিয়ে ডাক দিয়েছে, ওর বউয়ের নাম ফুলমালা, কানে কালা। ফুলমালা, ও তো কানে কালা। ফুলমালা দেখতে পারে স্বামী একটা লাঠি ধরে সিংহ গর্জন করে তার দিকে ধাবিত হয়। ফুলমালা, তুমি বলো লাল গরুটা তোমার বাপের বাড়িতে দিয়েছে জানতে অভিপ্রায়, চলো। ফুলমালা তো শোনে না, কানে কালা। ও মনে মনে ভাবতেছে, আমার রান্না করতে দেরি হইছে, এই জন্য আমার পিটাইতে আইছে। ফুলমালা তাড়াতাড়ি শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি মা, উনি যে এত তাড়াতাড়ি আসবে আমার তো জানাই না, এই জন্য আমার রান্না করতে দেরি হয়েছে, আপনার ছেলে লাঠি নিয়ে আমার পিটাইতে আইছে। শাশুড়িও কানে কালা। শাশুড়ি আবার নতুন একটা শশা গাছ হয়েছে, তাতে একটা শশা হয়েছিল, শাশুড়ি সেইটা চুপ করে ছিঁড়ে খেয়েছে। শাশুড়ি ভাবছে এই তো বৌমা আমার শশা চুরির কথা কয়। শাশুড়ি দৌড়াইয়া তখন ওই শ্বশুরের কাছে যায়, দেখো তো কেমন বৌমা এনেছ, অঙ্গি নাই, আমি নয় একটা শশা খেয়েছি, তাতে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলার কি আছে বলো আমার। কি সর্বনাশ, কি জ্বালা, কানে কালা। মাঝে মাঝে দুই একটা হাসির কথা না বললে পরে চাঙ্গা হয় না মানুষ আসলে। কি শুধু তত্ত্ব কথা শুনলে পরে কতক্ষণ বসে থাকতে পারে সভায়। মনে আমার আছে, ভাবো সুগার কোটেড করে কিছু গল্প আদি ধরে মাঝে মাঝে আপনাদের কাছে দেব নাকি, একটু চাঙ্গা করে নেব। জয় রাধে। তাহলে চোখ দিয়ে আমরা দৃশ্য করি দর্শন, কর্ণ আছে বলে আমরা করতে পারি শ্রবণ নাকি। এই যে কানের অভিতর দিয়ে মরমে পশিল গিয়া আকুল করিল মনোপ্রাণ দান। আজকে আপনারা কানে শুনতে পান, তাই আমার কথা আর গান এইটা শোনার জন্য বসিয়ে যান। এই জায়গা যদি কেউ কানে কালা হতো সে ঠিক পারত। অসীম কি কয় পাত কি, হ্যাঁ কায়দা আছে। চক্ষু কর্ণ বসে শোনেন ভক্তবৃন্দ, নাসিকা দিয়ে আমরা গ্রহণ করি বিভিন্ন গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ। জিহ্বা দিয়ে করি রস আস্বাদন। কায়দা কত, যদি কাঁচা তেঁতুল হয়, আর যদি বেটিয়ে খায় কাসুন্দি দিয়া, কি কায়দা কত। লালা এসে গেছে না, দেখেছে। আমার কথায় রাখেন দৃষ্টি, গোল গোল রসগোল্লা মিষ্টি, ওইটা যদি এনে আমি ঘষি আপনার সর্বগায়ে, ওটা যে মিষ্টি না তিতে ঠিক পাওয়া যায়। সব মাথায় ঘষেন, নাকের মাথায়, কানের মাথায়, হাতের মাথায়, আঙুলের মাথায়, আরো যত মাথা আছে ওটা করতে পারেন। এই হাসিয়ে পড়ে, আমি কি বাজে কথা কইছি নাকি? ওই রকম মানুষ আমি না।
অন্তরে করুন ধারণা, যতক্ষণ এই জিহ্বার অগ্রভাগে স্পর্শ না হবে আপনি ঠিক পাবেন না ওটা মিষ্টি। কি যন্ত্রটা তৈরি করেছে ঈশ্বর, বাহ চমৎকার চমৎকার, ঠিক কিনা? নিতাই গৌর হরি বল। কি কায়দা জান, একটু থামান এখন, হাস বাড়ি গিয়ে শুয়ে পড়ে হারবেন। জয় রাধে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বার দ্বারায় করি আমরা রস আস্বাদন, আর ত্বকে স্পর্শ সুখ পাই সর্বজন। প্যারালাইসিস হলে পরে ত্বকে যদিও চিমটি কেটেও ধরে ঠিক পায় না কোনো জন, বুঝতে পারছি? এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারায় পঞ্চরস আস্বাদিত হয়, আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারায় কর্ম আমরা করি সর্বদাই। কিন্তু একে কন্ট্রোল করছে কে? মন। দেখতে পাবেন আপনি, মন যদি চোখের সঙ্গে যুক্ত রাখেন তবে দেখতে পারবেন। জয় রাধে। ইহাই দর্শন। প্রেমিক প্রেমিকা দুজনে অন্ধকারে গল্প করছে এক মনে, মশগুল অবস্থায়। সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি জানো না। আমি অত ভালোবাসি, এই জন্য তুমি ডাকলে তুমি চলে আসি। আমি তো প্রাইভেটের কথা বলে তোমার কাছে আসি। আমি কথা বলছে 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 একদম। আর ওই প্রেমিক পুরুষটারে মশায় কামড়াইয়ে ধরে রক্ত খেয়ে ঝুলে পড়েছে, ও ছাতা বোঝে না। কায়দা আছে কি, সত্যি না? হঠাৎ যখন গাড়ি যায়, একটু লাইট কপালে পড়লো, যে সময় মহিলাটা দেখতে পেয়েছে, কি মশাই তোমার রক্ত খায়, চাপ দিয়েছে, রক্ত নেটাই গেছে। বুঝলে না? বোঝা যায় তোমার দিকেই তোমার মন ছিল সর্বদাই। মন যদি যুক্ত না থাকে, কে মারবে হাত দিয়ে মশাটাকে? তাহলে মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হবে, সেই ইন্দ্রিয়ই কিন্তু কর্মক্ষমতা পাবে। দেখেন সাধন, অমা মা শোনেন, মা হাসির কথাও শুনবেন, দর্শন ভিত্তিক কথাও শুনবেন। এইবার আসো আসো, কত ভালোবাসো, চলে আসো। জয় রাধে। আসো আসো। না ওই টাইমে আসতেন, তিলক দিতে হবে না, এমনি দিন। আমার ওই গানের ভাবের সময় তো আর মালা নেব না। না, জয় রাধে। জয় রাধে। He is the greatest fighter who can control his own mind. He is the greatest fighter who can control his own mind. যদি আপনাদের বলা হয়, বলতে পারেন সাধনার ডেফিনেশনটা কি, সাধনা কাহাকে বলা হয়? যে পদ্ধতিতে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হয়, তাহার নাম সাধনা। কেউ রে চোখ পুরো কুম্ভক করে করতে পারে, কেউ নাম জপে করতে পারে, কেউ হরি বল হরি বল বলতে পারে, কেউ ধ্যানের দ্বারাই করতে পারে। যে অবস্থায়, যে কর্মের দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী বা অন্তর্মুখী করা হয়, তাহাকে কি বলে? সাধনা। তাহলে মন হচ্ছে মূল। মন যার দিকে হবে আকুল, চোখ হয়ে উঠবে ব্যাকুল। সুন্দরী একটা রমণী পথে হেঁটে যায়, মন যদি সেই দিকে ধায়, অমনি চোখ ফেল ফেল করে তাকায় থাকবে। মন ক্রিয়া করছে এই জন্যে। কিন্তু মন যদি গোবিন্দ পদে করা যায় সমর্পণ, আর কোনো কিছু সে করে না দর্শন। যাহা কিছু দেখতে পারে সবার ভিতরে একমাত্র সেই গোবিন্দ মূর্তি দেখে আনন্দে সে থাকে মগন। হরি বল। যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ,
যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ।